আসসালামু আলাইকুম। এসএসসি থেকে ইন্টারমিডিয়েটে ওঠার পর একজন স্টুডেন্ট সবচেয়ে বেশি স্ট্রাগল করে কোন সাবজেক্টে? আমি এটা সবসময় ফিল করি যে একজন স্টুডেন্ট কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি স্ট্রাগল করে। কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি স্ট্রাগল করার বড় রিজন হচ্ছে এখানে তোমার ম্যাথমেটিক্যাল টার্ম আছে, এখানে তোমার বায়োলজির মতো কঠিন কঠিন ওয়ার্ড আছে, এখানে তোমাকে মুখস্থ করতে হয়, এখানে তোমাকে বুঝতেও হয়। তো এত জিনিসপত্র এবং কেমিস্ট্রির সিলেবাস এত ভাস্ট, এই ভাস্ট সিলেবাসের কারণে আমাদের এইচএসসি লাইফে সবচেয়ে বেশি স্ট্রাগল তৈরি হয় হচ্ছে কেমিস্ট্রি নিয়ে। এই কেমিস্ট্রি তুমি যদি সঠিক ওয়েতে না পড়তে পারো তাহলে তোমার টোটাল এইচএসসির একাডেমিক লাইফ একদম ওয়েস্ট হয়ে যাইতে পারে। এবং দেখা যাবে যে তুমি কিছু টপিক অনেক ভালো পারবা, বাট এক্সামে যে বারবার স্ট্রাগল করবা, এক্সামে যে দেখবা যে সবসময় কম মার্ক কেমিস্ট্রিতে আসছে। আমি এটা বারবার ফেস করছি। আমি যখন ইন্টারমিডিয়েটে ছিলাম আমার ম্যাথে সবচেয়ে বেশি মার্ক আসতো, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি। কেমিস্ট্রি আমি অনেক ট্রাই করেও সেকেন্ড বা ফার্স্ট পজিশনে নিয়ে যাইতে পারতাম না, বিকজ কেমিস্ট্রি পড়ার অ্যাপ্রোচটা, তুমি যখন পড়বা তখন অনেক টিচার আছে যারা শুধু তোমাকে বেসিক সেন্ট্রিক পড়াবে, অনেক টিচার আছে যারা তোমাকে এক্সাম সেন্ট্রিক পড়াবে শুধু, আবার দুইটাকে ব্যালেন্স করাও আমাদের এখানে প্রয়োজন পড়ে। সো সেই ক্ষেত্রে ঠিক কোন ওয়েতে কেমিস্ট্রি পড়াশোনা করলে তুমি তোমার সামনের এইচএসসি লাইফে কেমিস্ট্রি খুব ভালো করে শিখেও যেতে পারবা, কেমিস্ট্রি শেখার পাশাপাশি এইটা এইটা মানে ওই তোমার লার্নিংগুলো ব্যবহার করে একটা ভালো মার্ক তুমি গেইন করতে পারবা। এটা নিয়ে আমি তোমাকে একদম ধাপে ধাপে আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করার ট্রাই করব, আমার ভুলগুলোও তোমাকে আমি বোঝানোর ট্রাই করবো যে আমি তোমার মতো বয়সে কী কী ভুল করছি। এটা স্পেসিফিকভাবে এইচএসসি 28 ব্যাচের জন্য। যদি কেউ 27 বা 26 দেখে থাকো, অবশ্যই তোমার এক্সপিরিয়েন্সগুলো কমেন্টে জানাই যাবা যে তুমি কেমিস্ট্রি নিয়ে কী কী স্ট্রাগল করছো, দেন তুমি কোন ওয়েতে সেই স্ট্রাগলগুলো শর্ট আউট করে ফাইনালি কেমিস্ট্রিতে একটা ভালো প্রিপারেশনের দিকে যাচ্ছ, যাতে তোমার জুনিয়ররা সেম ভুলটা না করে। তো দেখা যাচ্ছে যে পড়ার শুরুতেই তুমি যদি এই ইনফরমেশনগুলো জেনে যাও তাহলে তোমার সামনের জার্নিটা শুরু হবে এবং সামনের জার্নিটা ভালো যাবে। তো এখন আসি যে কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে কোন কোন ধাপ আমাদের ফলো করতে হবে। আমি পার্সোনালি যেটা মনে করি, কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে প্রথম ধাপ যেটা আমাদের মাস্ট ফলো করতে হবে সেটা হচ্ছে ক্লাস করা। ক্লাস করা মাস্ট। তুমি ধরো অফলাইনে কোথাও ভর্তি হইছো, তোমার এলাকাতে অফলাইনে ভর্তি হইছো, কোনো প্রবলেম নেই, অফলাইনে ভর্তি হইছো, অফলাইনে ক্লাস করো। তুমি অনলাইনে ভর্তি হইছো, অনলাইনে ক্লাস করো। যে কোনো একজন বা দুইজন টিচার যারা তোমার হচ্ছে ভালো করে বোঝাচ্ছে পুরো জিনিসটা, তুমি যাদের সাথে খুব ভালো মতো বুঝতেছো, যেই টিচারের কাছে ভালো করে বুঝবা, সাপোজ ধরো তোমার আমার ক্লাস ভালো লাগেনি, আমার কথা তুমি বুঝো না, বাট অন্য একজন টিচারের কথা তুমি অনেক ভালো বুঝো, তার ক্লাস করো। অন্য একজন টিচারের কথা বুঝো না, তুমি আমার ক্লাস বুঝো। তুমি অবশ্যই যেই টিচারের কথা বুঝবা, যেই টিচারের ওই পড়ানোটা খুব সুন্দর মতো ফিল করতে পারবা, তোমার কাছে তোমার মাথার মধ্যে ক্লিয়ারিটি দিবে, তার ক্লাস একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকবা, ধরে থাকবা। যদি কোনো টিচারের ক্লাস 1 মাস 1.5 মাসের পরেও তুমি বুঝো না এরকম ফিল হয়, তার মানে হচ্ছে যে তোমার সাথে তার কোনোভাবে অ্যাডজাস্টমেন্ট হইতেছে না। অ্যাডজাস্ট হবে এরকম একজন টিচারকে ধরবা, এরকম একজন টিচার ধরে ধরে তার ক্লাসগুলো খুব ভালো মতো বুঝবা। বিকজ তুমি শুরুতেই যদি থিওরিগুলো না বুঝে পুরো জিনিসটা একটা মানুষের আন্ডারস্ট্যান্ডিংয়ের ফ্লোতে না আগাও, একা একা রিডিং পড়তে যাও, তুমি কখনোই এই সাবজেক্টটা টাইমের মধ্যে কভার করতে পারবে না। এটার সাবজেক্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জই হচ্ছে হিউজ একটা সিলেবাসকে টাইমের মধ্যে কভার করা। একটা হিউজ সিলেবাস, সেই সিলেবাসটাকে টাইমের মধ্যে কভার করতে গেলে ডেফিনেটলি তোমাকে কোনো না কোনো টিচারকে ফলো করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ক্লাস নোট করবা। ক্লাসে যা যা পড়াবে সেই জিনিসপত্রগুলো তোমার নিজের হাতের একটা নোট থাকা চাই। দেখো জিনিসটা হচ্ছে এরকম, তুমি মনে করবে যে ক্লাস নোট করতে যে তোমার সময় নষ্ট হচ্ছে, ব্যাপারটা এরকম না। তুমি যখন একটা ক্লাসে যা কিছু পড়াচ্ছে সেটা সুন্দর মতো নিজে নিজে নোট করবা, নোট করার সময়ই তোমার একবার পড়া হয়ে যাবে, ওখানকার টার্মিনোলজিগুলো তোমার একবার লেখা হয়ে যাবে, ওটা একবার দুইবার তোমার দেখা হয়ে যাবে, পুরো জিনিসটা মাথার মধ্যে একটা ফ্লো সেট করে দেয়। এবং তোমার নিজের হাতের লেখা তোমার সবচেয়ে বেশি মনে থাকে। তোমার নিজের হাতের লেখা যেমনই হোক সেটা তোমার সবচেয়ে বেশি ব্রেনের মধ্যে থাকে, কারণ তুমি ছোটবেলা থেকেই তোমার হাতের লেখাই সবচেয়ে বেশি দেখে আসছো। সো এটা মাস্ট যে তুমি ক্লাসটা নোট করবা। এবার যেটা করবা, অন্য কালার দিয়ে লিখে রাখছি দেখো, তোমার নিজের হাতের লেখা নোটটাকে আগে তুমি একবার রিভাইজ করবা। কারণ কি, টিচার যখন ক্লাসে বোঝায় তখন বোঝানোর সময় বইতে যেই পড়াগুলো আছে সেগুলো কঠিন শব্দে কঠিন ভাষায় লেখা থাকে এবং ওই জিনিসপত্রগুলোর ব্যাখ্যাগুলো অত সুন্দর করে করা থাকে না। টিচারের কাজই হচ্ছে ওই জিনিসটাকে জীবন্ত করা এবং ব্যাখ্যাগুলোকে একদম সহজে সাবলীল ভাষায় নিয়ে আসা, ওয়ার্ডগুলোকে ভেঙে ভেঙে তোমার মাথার মধ্যে ঢুকায় দেয়া। তো সেই ক্ষেত্রে ক্লাস যে নোটটা তৈরি হয়, এই ক্লাস নোটটা তৈরি হয় একদম ইজি ল্যাঙ্গুয়েজে, এবং দেখা যায় ক্লাসে টিচার অনেক ক্ষেত্রে অনেক উদাহরণ দেয়, অনেক কথা বলে, যেই জিনিসপত্রগুলো ক্লাস নোটে থাকে ওগুলো বইতে পাওয়া যায় না। সো তুমি যদি ক্লাস নোটটা ভালো করে করে এটা বারবার রিভাইজ করতে পারো, থিওরিটা সবচেয়ে ইজি ওয়েতে তুমি ধরে ফেলতে পারবা যে আমার বেসিকটা কি, ফাউন্ডেশনটা কি, এবং কোন ফাউন্ডেশনটা ব্যবহার আমি করব। সেই ফাউন্ডেশনটার একটা ক্লিয়ারিটি তোমার মাথার মধ্যে সবচেয়ে ভালো আসে হচ্ছে কিসে, ক্লাস নোটে।
অ্যান্ড দেন তারপরে যে কোনো একটা বই ফলো করতে হবে, যে কোনো একটা বই, মানে যে কোনো রাইটারে। তুমি যদি হাজারি স্যারের বই ফলো করো শুরু থেকে শেষ পর্যন্ত হাজারি স্যারের বই ফলো করবা। তুমি যদি কবির স্যারের বই ফলো করো শুরু থেকে শেষ পর্যন্ত কবিরই ফলো করবা। তুমি যদি ধরো হচ্ছে যে গুহ স্যারের বই ফলো করো শুরু থেকে শেষ পর্যন্ত গুহ স্যারের বই ফলো করে তুমি পড়বা। তো যে কোনো একটা বই ফলো করতে হবে, যে কোনো একটা বই। কেন? যে কোনো একটা বই হচ্ছে আমাদের ভিজুয়াল মেমোরির জন্য। বইকে দেখো আমি বইকে দেখো আমি ফোর্থ স্টেজে রাখছি। ফোর্থ স্টেজে রাখার পিছের সবচেয়ে বড় রিজন হচ্ছে যে বই আমরা যখন পড়বো, বই আমরা পড়বো হচ্ছে এক্সট্রা ইনফো কালেক্ট করার জন্য, জিনিসটাকে আরো সাজানোর জন্য। ইটস লাইক তুমি একটা বাড়ি তৈরি করতেছো, 2 তলা ফাউন্ডেশনের বাড়ি তৈরি করতেছো। প্রথমে মাটির নিচে ফাউন্ডেশন তৈরি করছো, এটা হচ্ছে মাটির নিচের ফাউন্ডেশন। এরপরে তুমি পিলার গাঁথছো, এরপরে তুমি পিলার গাঁথার পরে ইট টিট দিয়ে পুরা বিল্ডিংটা রেডি করে ফেলছো। তো দেখো, ফাউন্ডেশন তৈরি করা, পিলার গাঁথা, ইট দিয়ে রেডি করার পরে আমরা প্লাস্টার করে বাসাটা থাকার উপযোগী করি না? প্লাস্টার করে থাকার উপযোগী করার স্টেপ হচ্ছে আমাদের যে কোনো একটা বই ফলো করে এক্সট্রা ইনফরমেশন গেদার করা। এই তিনটা হচ্ছে আমার ফাউন্ডেশন, আর এই জিনিসটা হচ্ছে আমার ওই জিনিসটাকে সাজানো। সো তুমি যদি এই বই না পড়ে জাস্ট এই তিনটা ফলো করো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি কিন্তু 70, 75, 80% মার্ক তুলে ফেলতে পারবা। বাট যখন তুমি 90, 95, 99 মার্ক তুলতে যাবা, তখন তোমার যে কোনো একটা বই ফলো করে ওই জিনিসটাকে ভিজুয়াল মেমোরিতে আনা মাস্ট। সো ফোর্থ স্টেজে এসে তুমি যে কোনো একটা বই ফলো করবা, সেই বই ফলো করো, ওই বইয়ের ভিতরে ইনফরমেশনগুলো সুন্দর করে দাগিয়ে পড়বা। এটা গেল তোমার কেমিস্ট্রির একদম ফাউন্ডেশনটা ডেভেলপ করা, মানে বটম টু টপ নচ ফাউন্ডেশন ডেভেলপ করা। এখন এই বটম টু টপ নচ ফাউন্ডেশন ডেভেলপ করলেই তো হবে না, আমার কি করা লাগবে? আমার এখান থেকে মার্ক তোলা লাগবে, এক্সাম সেন্ট্রিক চিন্তা করা লাগবে। এক্সাম সেন্ট্রিক চিন্তাতে প্রথমে আমাদের যেটা আসে এমসিকিউ প্রিপারেশন। কেন? কারণ তুমি অ্যাডমিশন টেস্ট বলো অথবা এইচএসসি লাইভ বলো, বোর্ড এক্সাম কথা বলতেছি, বোর্ড এক্সাম বলো অথবা অ্যাডমিশন টেস্ট বলো, প্রত্যেকটা জায়গাতে যেটা কমনলি ফেস করবা সেটা হচ্ছে এমসিকিউ প্রিপারেশন। তোমার টোটাল লাইফে প্রায় 4.5 থেকে 5,000 এমসিকিউ করা লাগবে, 4.5 থেকে 5,000 এমসিকিউ কেমিস্ট্রির উপরে সলভ করা লাগবে। এই 4.5 থেকে 5,000 এমসিকিউ এগুলো সলভ করলে তুমি আর কোথাও বাদবা না, সব জায়গাতে তুমি কেমিস্ট্রি এমসিকিউতে 95% মার্ক তুলতে পারবা এই 4.5 থেকে 5,000 এমসিকিউ সলভ করলে। সো ফার্স্ট স্টেজে তুমি যেটা করবা, ফার্স্ট স্টেজে তুমি যেই বইটা নিছো, মেইন বই কিনছো না একটা, হাজারি স্যার অথবা কবির স্যার, তো হাজারি স্যার কেন আর কবির স্যার কেন, ওই মেইন বইয়ের এমসিকিউ গুলা ফার্স্ট ধাপে তুমি হচ্ছে যে সলভ করবা, একদম ধরে ধরে সলভ করবা। ঠিক আছে? এমসিকিউ প্রিপারেশন মাস্ট। যে কোনো একটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে তুমি যদি এই 4টা ধাপ ফলো করে একটা চ্যাপ্টার ভালো মতো শেষ করতে পারো, সেটা শেষ করার পরে তুমি সেকেন্ড ধাপেই, মানে এই ফাউন্ডেশনটা ডেভেলপমেন্টের পরেই তুমি এমসিকিউতে যাবা। ধরো তোমার সামনে কোনো এক্সাম নাই, কোনো ব্যাপার না, তুমি যখনই সময় পাবা 10টা 15টা 20টা করে এমসিকিউ সলভ করে করে একদম মাথার মধ্যে গেঁথে ফেলো, এমসিকিউ এর বেসিক ইনফরমেশনগুলো মাথার মধ্যে ঢুকায় ফেলো। এমসিকিউ সলভ করতে যে দেখবা তোমার অনেক টপিকের বেসিক ক্লিয়ার হবে। এমসিকিউ সলভ করতে যেই তুমি দেখবা অনেক কথা তুমি খেয়াল করতে শিখবা, যে আচ্ছা এই কথাটা আমি নর্মালি যখন বেসিক ডেভেলপমেন্ট করছি খেয়াল করি নাই, এমসিকিউ সলভ করতে যে খেয়াল করছি, এটা তো এইভাবে ফলো করতে হবে। আচ্ছা, পরের স্টেপে আসবে হচ্ছে কোশ্চেন সলভ ফর ইঞ্জিনিয়ারিং। কোশ্চেন সলভ ফর ইঞ্জিনিয়ারিং মানে কি? তোমার দেখবা মেইন বইয়ের মধ্যে বিভিন্ন টাইপের এক্সারসাইজের ম্যাথ দেয়া আছে, এক্সাম্পল দেয়া আছে, এক্সাম্পল বা এক্সারসাইজের ম্যাথ এগুলা ধরে ধরে সলভ করা, এটা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য হেল্প করবে। এগুলাই আবার সিকিউতে ব্যবহার হয়, তোমার ইনিশিয়াল ধাপে কোনো পরীক্ষা যদি না থাকে, নর্মালি কোশ্চেন সলভে তুমি যদি যাও, জাস্ট তোমার এমসিকিউ এবং নর্মাল কোশ্চেন সলভ এই দুইটা করলেই তুমি অনেকটা আগিয়ে যাবা। ফাইনালি যখন যে কোনো একটা পরীক্ষা হবে, ধরো তোমার কলেজে যে কোনো একটা পরীক্ষা হবে বা সামনে কোনো একটা পরীক্ষা আছে, পরীক্ষার আগে সিকিউ ধরে ধরে সলভ করবা। যদি তোমার এই ধাপটা কমপ্লিট করা থাকে তাহলে দেখবা সিকিউতে যে তোমার আটকাচ্ছে না, জাস্ট প্রশ্নের প্যাটার্নটা বোঝা লাগছে, উদ্দীপকটা বোঝা লাগছে, উদ্দীপকটা বুঝলে, প্রশ্নের প্যাটার্ন বুঝলে এটা তুমি পারবা। তো এই কয়েকটা ধাপ ফলো করে তুমি কেমিস্ট্রি প্রিপারেশন নিবা। যারা আমার কেমিস্ট্রি ক্লাস করো নাই এখনো, তোমাদের জন্য আমি গুণগত রসায়নের উপর একটা প্লেলিস্ট রেডি করতেছি এই চ্যানেলেই গুণগত রসায়নের উপর একদম ডিটেলস প্লেলিস্ট। আমার সাথে সাথে এই প্লেলিস্টটা করতে পারো, আমি 1-2 দিনের মধ্যেই ক্লাসগুলা এই চ্যানেলে আপলোড দেওয়া শুরু করব, একটা প্লেলিস্ট করে দিব, সেই প্লেলিস্টটা ফলো করে করে আগাবা। ঠিক আছে? সো এই প্লেলিস্টটা ডেফিনেটলি তোমরা ফলো করবা, করে দেখবা বিল্টন ভাইয়ের ক্লাস তুমি কেমন বুঝো, কতটা সাবলীলভাবে বুঝতে পারতেছো। অনেক ভাইয়াই, অনেক টিচারই তোমার অনলাইনে ক্লাস নিবে, তুমি 2-3টা প্লেলিস্ট ট্রাই করার পর যেই টিচারের সাথে তোমার কথাবার্তা, পড়ানোর ফ্লো, অ্যাডজাস্টমেন্টগুলো সবচেয়ে ভালো অ্যাডাপ্ট হয়, তার সাথে তুমি ফলো করো, কোনো ব্যাপার না। 2টা 3টা 4টা টিচার আগে ট্রাই করে দেখো। ওকে, যদি তুমি আমার ফুল পেপারটা আমার সাথে পড়তে চাও, আমাদের হচ্ছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার কোর্স আছে, ফুল একাডেমিক কোর্স। এই কোর্সে জয়েন করতে পারো 28 ব্যাচের জন্য। আমি এবং নাইমুর ভাই মিলে
টোটাল কোর্সটা কন্ডাক্ট করব। সো যদি এই কোর্সে জয়েন করতে চাও তাহলে তোমার যেটা করা লাগবে, এখনই আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, অথবা এইচএসসি ক্র্যাকার্স ওয়েবসাইটে পাবা, ওয়েবসাইট খুঁজে পাবা না অনেকে, তো আমাদের হোয়াটসঅ্যাপ তোমার হচ্ছে হেল্পলাইন নাম্বারটা আমি তোমাদের লিখে দিচ্ছি, এই জায়গাতে নক দাও, এই জায়গাতে নক দিলেই কোর্সের ডিটেলস তোমাকে দিয়ে দিবে। 01989244327, এখানে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবা অথবা নক দিতে পারবা। সরাসরি ফোন দিলে ফোনে কল যাবে না, এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, এটা হোয়াটসঅ্যাপ হেল্পলাইন। হোয়াটসঅ্যাপে এই নাম্বারে তুমি কি করবা, ফোন দিবা, অথবা মানে হোয়াটসঅ্যাপে ফোন দিবা, অথবা হচ্ছে যে এখানে তুমি টেক্সট করবা, টেক্সট করলে তোমার কোর্সের লিঙ্ক দিয়ে দিবে, কোর্সের লিঙ্কে যেয়ে তুমি ইনশাল্লাহ আমাদের সাথে ভর্তি হয়ে যেতে পারবা। দ্রুতই আমরা ক্লাস শুরু করে দিব, আমরা হচ্ছে তোমাদের একাডেমিক কোর্স একদম A to Z গুছাই দিব। আমি যেটা ফ্রি প্লেলিস্ট দিব এটা নাইম ভাই তোমাদের পেইড ব্যাচের ক্লাস নিবে, আর যেগুলো হচ্ছে যে নাইম ভাই ক্লাস নিবে ওগুলাতে আমার আর্কাইভ ক্লাস পাবা, চিন্তার কিছু নাই। সো আর্কাইভ ক্লাসের মাধ্যমে তুমি A to Z কভার করে ফেলতে পারবা। তোমাদের একদম একাডেমিক কোর্সটা আমরা এমনভাবে সাজাবো যেখান থেকে তুমি ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সব জায়গায় 100% প্রিপারেশন নিতে পারবা। আমরা জাস্ট তোমাকে A to Z গুছিয়ে দিব, তুমি আমাদের সাথে সাথে কনফিডেন্টলি শুরু থেকে শেষ পর্যন্ত ট্রাই করে যাবা, পড়ে যাবা। মানে তোমাকে যা যা লাগবে সেটা গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তোমার কাজ হচ্ছে আমরা যা গুছাই দিব সেগুলোকে আমাদের সাথে গুছিয়ে নেওয়া, ইফোর্টটা দেয়া। ইনশাল্লাহ আমরা সবাই মিলে কেমিস্ট্রিটাকে অনেক ইজি করব। চলো আমরা একসাথে কেমিস্ট্রি শিখি এবং কেমিস্ট্রি শেখাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।